দর্শকবৃন্দ, দ্বিতীয় বর্ষে আমি তোমাদের সাথে আজকে অনলাইন ক্লাসে আছি। মোহাম্মদ শফিউল্লাহ, গণিত বিষয়ের শিক্ষক, রংপুর সরকারি মডেল কলেজ। তো আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে তোমাদেরকে গত ক্লাসে ওই বহুপদী সমীকরণের থিওরেম এবং কিছু প্রবলেম দেখিয়েছিলাম। আজকে আমরা আরেকটা প্রবলেম দেখাবো একই চ্যাপ্টারে, এই বীজগণিতের বহুপদী সমীকরণ অধ্যায় 4। তো এই প্রবলেমটা হচ্ছে যে এইটা একটু জটিল প্রবলেম। px স্কয়ার প্লাস qx প্লাস 1 ইকুয়াল টু 0 এবং qx স্কয়ার প্লাস px প্লাস 1 ইকুয়াল টু 0 সমীকরণ দ্বয়ের একটি সাধারণ মূল থাকলে প্রমাণ করো যে p প্লাস q প্লাস 1 ইকুয়াল টু 0। এটা q, p প্লাস q প্লাস 1 ইকুয়াল টু 0। তো আমরা সাধারণ মূলটা ধরে নিব। আমরা করি যে ধরি সাধারণ মূলটি আলফা। আমরা উভয় সমীকরণের সাধারণ মূলটি আমরা আলফা ধরে নিলাম। সেই আলফা দ্বারা এই দুইটা সমীকরণ আমরা প্রথমে আরেকটা কাজ করতে পারি, যে সমীকরণ দুইটা এখানে লিখতে পারি px স্কয়ার প্লাস qx প্লাস 1 ইকুয়াল 0, qx স্কয়ার প্লাস px প্লাস 1 ইকুয়াল 0। এটা এক নাম্বার দাও, এটা দুই নাম্বার। ধরি সাধারণ মূলটি আলফা। সুতরাং এই আলফা দ্বারা উভয় সমীকরণ সিদ্ধ হবে। আলফা দ্বারা কি হবে? যেহেতু সাধারণ মূলটা আলফা, এই আলফা দ্বারা উভয় সমীকরণটা সিদ্ধ হবে। তাহলে সিদ্ধ হলে যেহেতু এই মূলটি উভয় সমীকরণে আছে, অতএব আমরা লিখতে পারবো p আলফা স্কয়ার q আলফা প্লাস 1। ওগুলি তোমরা লিখবা যে উভয় সমীকরণ আলফা দ্বারা সিদ্ধ হবে, এটা তোমাদের লিখতে হবে। q আলফা স্কয়ার p আলফা প্লাস 1 ইকুয়াল 0। এটা আমরা 3 নাম্বার এবং 4 নাম্বার সমীকরণ। এই দুইটাকে আমরা এখন বজ্র গুণন পদ্ধতিতে সমাধান করব। বজ্র গুণন করে পাই, বজ্র গুণন করে পাই কি পাই? বজ্র গুণন পদ্ধতিতে আমরা আলফা স্কয়ার নিব q মাইনাস p। আলফা সমান আলফা নিলে এটা বাদ হবে, সবাই জানো বজ্র গুণন পদ্ধতি এসএসসি তে ছিল q মাইনাস p। q আলফা নিলে হবে এখানে তোমার q মাইনাস p, আর আলফা নিলে হবে p মাইনাস q। p মাইনাস আলফা নিলে হবে p মাইনাস সরি এখানে q মাইনাস p হবে, q মাইনাস p হবে। আর 1 এর নিলে আলফা ছাড়া সহগ হবে p স্কয়ার মাইনাস q স্কয়ার, p স্কয়ার মাইনাস q স্কয়ার। তো এই দুইটা থেকে আমরা এখান থেকে একটা আলফা বের করতে পারি এবং এইখান থেকে একটা আলফা বের করব আমরা দুইটা। অতএব একটা আলফার মান হবে, আলফা আলফা বাদ যাবে, q মাইনাস p বাই q মাইনাস p সমান 1। আর এবং এই দুইটা থেকে আলফা হবে এবং আরেকটা আলফা হবে q মাইনাস p বাই p স্কয়ার মাইনাস q স্কয়ার। অর্থাৎ এখানে মাইনাস p মাইনাস q ডিভাইডেড বাই p স্কয়ার মাইনাস q স্কয়ার সমান মাইনাস 1 বাই p প্লাস q। এখন এই দুইটা আলফার মানকে যদি আমরা সমান লিখতে পারি, এই আলফা সমান এই আলফাটা হবে। অতএব আমরা লিখতে পারবো 1 সমান মাইনাস 1 বাই p প্লাস q বা p প্লাস q সমান মাইনাস 1। অতএব p প্লাস q প্লাস 1 ইকুয়াল 0। এটা আমাদের দেখো প্রমাণ হয়ে গেছে, প্রমাণিত। আমি আরেকবার বলতেছি, প্রবলেমটা একটু সামান্য একটু জটিল, দেখো তোমরা মনোযোগ দিয়ে। এটা সিস্টেমে ফেলে করতে হবে। px এখানে দুইটা সমীকরণ আছে, দুইটা দ্বিঘাত সমীকরণ, px স্কয়ার প্লাস qx প্লাস 1 এবং qx স্কয়ার প্লাস px প্লাস 1 ইকুয়াল টু 0। এই দুইটা সমীকরণের একটা সাধারণ মূল যদি থাকে তাহলে আমাদের প্রমাণ করতে হবে p প্লাস q প্লাস 1 ইকুয়াল টু 0। তো আমরা কি করব? এই দুইটা সমীকরণ লিখব। ধরি সাধারণ মূলটি আলফা, তাহলে এই আলফাটা এক্সিস্ট হবে।
এই দুইটা সমীকরণের ভিতরে আছে, যেই কারণে আমরা পি আলফা স্কয়ার প্লাস কিউ আলফা প্লাস 1 ইকুয়াল 0, কিউ আলফা স্কয়ার প্লাস পি আলফা প্লাস 1 ইকুয়াল টু 0। এখন আমরা বজ্র গুণন পদ্ধতিতে করে পাচ্ছি কি আলফার যখন কোফ্যাক্টরটা নিব তখন নির্ণায়কের মতো কিউ মাইনাস পি, আবার আলফা যখন নিব তখন কিউ মাইনাস পি, আলফা বাই কিউ মাইনাস পি, আর 1 এর সহগ যখন নিব তখন পি স্কয়ার মাইনাস কিউ স্কয়ার। এইভাবে আমরা বজ্র গুণন সবাই জানো, তারপরে দেখালাম। এখন এই দুইটা অংশ থেকে আমরা আলফা আলফা বাদ গেলে একটা আলফা থেকে আলফা সমান কিউ মাইনাস পি বাই কিউ মাইনাস পি সমান 1 হয়, আর এই অংশটা থেকে আমরা আলফা পাই কিউ মাইনাস পি বাই পি স্কয়ার মাইনাস কিউ স্কয়ার। এখানে মাইনাস কমন নিলে পি মাইনাস কিউ বাই পি স্কয়ার মাইনাস কিউ স্কয়ার মাইনাস 1 বাই পি প্লাস কিউ হয়। এই দুইটাকে আমরা সমান বলতে পারি, যেহেতু আলফা দুইটা মান পেয়েছি, এই দুইটাকে আমরা সমান লিখতে পারি। সমান লিখলে আমাদের ওই নির্ণয় শর্তটা চলে আসবে, পি প্লাস কিউ ইকুয়াল টু মাইনাস 1, অতএব পি প্লাস কিউ প্লাস 1 ইকুয়াল টু 0 প্রমাণিত। তো ঠিক আছে, তোমাদের সবাইকে ধন্যবাদ। আশা করি তোমরা বুঝতে পারছো। আগামী ক্লাসে আমি তোমাদেরকে দ্বিপদী বিস্তৃতি এই চ্যাপ্টারটা করাবো। তো তোমরা একটু দেখে এসো। সবাইকে ধন্যবাদ।